Hello students, welcome to Railway and Police Adda 247 Bengali. Railway and পুলিশের Adda 247 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের 12ই অক্টোবর WBPSI এর পরীক্ষা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমি কোশ্চেন অ্যানালাইসিস কোশ্চেনের জাস্ট উত্তরগুলো বলেছি। তোমরা অনেকে বলছো স্যার এটা ভুল, স্যার ওটা ভুল, স্যার এটা ভুল, অনেক ভুল আছে এরকম বলেছো। তো আমি ম্যাথের আলাদা একটা সলিউশন, রিজনিংয়ের আলাদা একটা সলিউশন নিয়ে চলে আসবো। আমি জাস্ট কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে চোখে দেখে কয়েকটা উত্তর আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ, হতে পারে হ্যাঁ তোমরা হয়তো স্যার তাহলে এটা কেন করলেন, আপনি তো পরেই করতে পারতেন। আমি করেছি, জাস্ট তোমরা দেখো, ঠিক আছে? এবার যেটা সমস্যা হয়েছে আমি সেটা সমাধানও দিয়ে দেবো যে স্যার এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, ঠিক আছে? কিন্তু আজকের ভিডিওতে যেটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা নিয়ে সবার কোয়ারি এবং চিন্তা থাকে, সেটা হচ্ছে কাট অফ। স্যার কাট অফ কি আমরা ক্লিয়ার করতে পারবো? আমি এই নাম্বার পেয়েছি, আমার কি হবে? নাকি আমার আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে? আমি কি মাঠের জন্য প্র্যাকটিস করব নাকি করব না? সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, কাট অফ মেইনলি দুটো তিনটে জিনিসের উপর নির্ভর করে। তো এই ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো, যারা এখনো পর্যন্ত রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার যেটা বলি, যে কাট অফ নির্ভর করবে সবার আগে হচ্ছে কত ভ্যাকেন্সি রয়েছে, কতজন পরীক্ষা দিচ্ছে, আর কোশ্চেন পেপার কেমন হয়েছে, এইগুলোর উপর নির্ভর করবে। চলো তো একটা একটা করে আমরা ভিডিওর বিষয়বস্তুর দিকে এগোই, যে কি আলোচনা করবে, কত আলোচনা করবে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। চলো, দেখো সবার আগে রয়েছে WBPSI এর ভ্যাকেন্সি। আমরা একটু দেখে নেব যে WBPSI এর ভ্যাকেন্সি কত রয়েছে। চলো একটু দেখি। ভ্যাকেন্সি রয়েছে, দেখো সব আলাদা আলাদা করে করা রয়েছে, 1131,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো যখন একটা ভ্যাকেন্সি, এই যে ভ্যাকেন্সিটা, এটা কমও নয় আবার বেশিও নয়, একটা মডারেট ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে এরপরে নির্ভর করবে কতজন পরীক্ষা দিয়েছে। নিয়ার অ্যাবাউট ধরে নাও, আমি 2.5 লক্ষ ধরে চলছি, যে এতজন পরীক্ষা দিয়েছে এই কটা ভ্যাকেন্সির জন্য, ঠিক আছে? তো যখন পরীক্ষা এতজন দিচ্ছে, এবার এক্সাম পেপার কেমন হয়েছে, সেই সমস্ত কিন্তু বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু কাট অফ নির্ধারিত হয়। আরও একটা জিনিস অ্যানালাইসিস করবো আমরা, যেটা হচ্ছে আগের বছরে স্যার কাট অফ কত ছিল, প্রিভিয়াস ইয়ার কাট অফ। একটু দেখি যে গত বছরের কাট অফগুলো কত ছিল। দেখো আমি একটা চার্ট করে দিয়েছি, আমি 23-এরটা ধরছি। 181, 165 থেকে 70-এর মধ্যে ছিল, 165-70 মানে OBCB SC-দের 145 থেকে 50-এর মধ্যে, ST-দের 118 থেকে 125-এর মধ্যে ছিল, ঠিক আছে? সম্মিলিত টোটাল পরীক্ষাটা, আমি এটা হচ্ছে সম্মিলিত পরীক্ষা, মিনস প্রিলি মেইনস এরকম ভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই যে নাম্বারটা তুমি দেখো রেসপেক্টিভলি বাড়ছে, এটা একটা 180-র কাছে চলে গেছিল। মানে এইখানটায় তুমি ভাবো যে কতটা কম হয়েছিল, মানে কতটা লো লেভেলের কোয়েশ্চেন হয়েছিল, যেখানে কিন্তু এতটা পরিমাণে কিন্তু কাট অফ চলে গেছিল। চলো এরপরে আমরা একটু দেখি যে এই বছরের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, যে এই বছরের কাট অফটা কত যেতে পারে, সেটা নিয়ে কিন্তু একটু আলোচনা করি। তো এই বছরের কাট অফ দেখো, কোয়েশ্চেন হয়েছে ম্যাথ এবং রিজনিং এর কোয়েশ্চেন, অতীব সোজা এসছে। মানে এত সোজা কোশ্চেন হয় না। তুমি ভাবো একটা SI লেভেলের পরীক্ষা, যেখানে তুমি একটা তোমার কাজে স্টার থাকবে, সেই পরীক্ষায় তোমার অঙ্ক এসছে 0.4/0.2 ইন্টু 1.5। এটা একটা প্রশ্ন হলো? তুমি ভেবে দেখো, এটা একটা প্রশ্ন, এটা একটা SI লেভেলের প্রশ্ন। এগুলো কনস্টেবল লেভেলে দিলে তাও মানা যায়, এখন কিন্তু তাও হয় না। এখানে ত্রিকোণমিতি দেওয়া উচিত ছিল, এই সমস্ত কোয়েশ্চেন দেওয়া উচিত ছিল, একটু ভালো লেভেলের বীজগণিত এইগুলো একটু দেওয়া উচিত ছিল, যেগুলো কিন্তু কনস্টেবলেও দিয়েছে, কনস্টেবলের ত্রিকোণমিতিও দিয়েছে, বীজগণিতও দিয়েছে, ঠিক আছে? তো সায়েন্সের কোয়েশ্চেন রেসপেক্টিভলি, মানে যেটা আশা করেছিলাম আমরা যে বেশি আসবে, এসছেও, সায়েন্সের কোয়েশ্চেন এসছে, কিন্তু সেই লেভেলের সায়েন্সের কোয়েশ্চেন কিন্তু আসেনি। কম্পিউটার থেকে একটা ভালো মানের কোয়েশ্চেন দিয়েছে। তো সেই সমস্ত কিন্তু বিবেচনা করে দেখলে যে ম্যাথ রিজনিং রেসপেক্টিভলি সহজ, জিকে জিএসটা একটু মডারেট। তো সেই হিসেবে কিন্তু আজকের আমাদের কাট অফ নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখে নি যে কাট অফ কত হতে চলেছে। দেখো ক্যাটাগরি ওয়াইজ আমি একটা এক্সপেক্টেড রেখেছি 142 থেকে 145-এর মধ্যে, 142.5 থেকে 145-এর মধ্যে রেখেছি। বলতে স্যার এটা অনেক কম,
এত কম কাট অফ যাবে না, কাট অফ যাবে 160 170। দেখো ভাই, তুমি যে জিনিসটা পড়ছো সেই জিনিসটা তোমার কাছে, তুমি প্র্যাকটিস করে গেছো বলে তোমার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু অনেকের কাছে সেই জিনিসটাই কঠিন। তুমি এই যে 0.4/0.2 ইন্টু 1.5, এটাও কিন্তু অনেকে জানে না, অনেকে ভুল করে চলে এসছে। এরকম অনেকেই থাকতে পারে, অনেকেই যাচ্ছে জাস্ট ফর ফান পরীক্ষা দিতে যাচ্ছে, ক্যাজুয়ালি পরীক্ষা দিতে যাচ্ছে, যাই একটা হেলতে দুলতে পরীক্ষা দিয়ে চলে আসলাম। তো এই ছিল বিষয়। ওবিসিদের রেখেছি 136 থেকে 140-এর মধ্যে, এসসিদের 120 থেকে 125, এসটিদের 95 থেকে 100-এর মধ্যে আমরা রেখেছি, এবং এক্স সার্ভিসম্যান 70 থেকে 75-এর মধ্যে কিন্তু আমরা রেখেছি। এই ছিল বিষয়বস্তু। তো এই যে কাট অফ, এবার অনেকে বলেছিল সেফ স্কোর নিয়ে আমি আলোচনা করে দিয়েছিলাম, সেফ স্কোর বলে দিয়েছিলাম 160 165-এর কাছাকাছি আমি সেফ স্কোর বলে দিয়েছিলাম। ওই সেফ স্কোরের ভিডিও রয়েছে, তোমরা কত পেয়েছো একটু কমেন্ট করে জানাবে যে স্যার আমি এত পেয়েছি। এবার এই যে নাম্বারটা, এটা ভ্যারি করবে, এটা ভ্যারি করবে যে কেমন হয়েছে, কেমন পরীক্ষা দিয়েছে, কতজন অ্যাটেন্ড করেছে, কারণ এটা কতজন পরীক্ষা দিয়েছে সেটার তথ্য তো আর আমাদের কাছে এখন নেই। তো মানে কতজন অ্যাটেন্ড করেছে, মানে এক্সাম সেন্টারে অ্যাপিয়ার হয়েছে কতজন, সেটা। এবার এই যে নাম্বারটা আমি দিয়েছি, এই নাম্বারটা আমি বলছি এক্সপেক্টেড কাট অফ, সম্ভাব্য। এবার যারা আমি সেফ স্কোর যেটা বলেছিলাম সেটা যারা ক্লিয়ার করছো, আরামসে আমি বলবো ভাই মাঠের জন্য প্র্যাকটিস করো, মেইনসের জন্য প্র্যাকটিস করো। মেইনসটা কিন্তু ডেসক্রিপটিভ, তো সেই হিসেবে কিন্তু তৈরি হয়, প্লাস ইন্টারভিউর জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নাও, সমস্ত কিছুর জন্য কিন্তু একসাথে প্রস্তুতি নাও। মেইনলি ফোকাস করো মাঠ, কারণ ছেলেদের হচ্ছে গিয়ে 3 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে। তো 3 মিনিটে 800 মিটার দৌড়টা কিন্তু অনেকের কাছে সোজা, অনেকের কাছে কঠিন। যারা প্র্যাকটিস করে না তাদের কাছে কিন্তু এটা একটা অনেকটা টাফ বিষয়। এবার ভাই এসআইয়ের এক্সাম তো হয়ে গেল, তা এসআইয়ের এক্সাম যখন হয়ে গেল, তাহলে আমাদের সামনে কি রয়েছে, কনস্টেবল। তো কনস্টেবলের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার, এটা হচ্ছে কি আজকে অক্টোবরের 13 তারিখ, নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা। যারা মনে করছো হ্যাঁ স্যার আমি এখনো পারি, আমি এখনো প্রিপারেশন নিয়ে এখনো পারবো যে নিজেকে প্রতিষ্ঠিত করতে, এখনো পারবো নিজেকে প্রমাণ করতে, তাদের জন্য কিন্তু রয়েছে একটা বেস্ট কোর্স আমাদের আড্ডা 247 বাংলার তরফ থেকে, যে ভাই তুমি তোমার সাফল্যের দিকে এগিয়ে যাও, আমরা তোমার সাথে কিন্তু রয়েছি। চলো তাহলে দেখি কি রয়েছে আমাদের বেস্ট কোর্স। দেখো, এই যে সংগ্রাম ব্যাচটা, এখানে আমি রিজনিং পড়িয়েছি, যারা WPSI পরীক্ষা দিতে গেছে রিজনিং ম্যাথ, আমি যে টাইপ বলেছি রিজনিং এর, তো ওই যে স্কোয়ার শেপের যেটা রয়েছে আয়তক্ষেত্র, ওটা তো পুরো আমার যেটা আমি করেছি ওটা ধরেই চলে এসছে। তো সেরকম কোয়েশ্চেন এসছে, তাহলে ভাবো কনস্টেবলে কেমন লেভেলের তোমার কমন আসতে চলেছে, সেটা তোমাদের বলছি। দেখো ওয়াইটিতে সেশন তো যাচ্ছি, আমার রেগুলারলি রিজনিং সেশন যাচ্ছে, এবং কনস্টেবলের আগে আমি চেষ্টা করবো ম্যাথ রিজনিং, বা যদি মনে করি যে ম্যারাথন 6 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, ম্যারাথন আমি আনার চেষ্টা করবো, যেখানে সুন্দরভাবে প্রশ্ন সাজানো থাকবে, সুন্দরভাবে কিন্তু প্র্যাকটিস আমরা করব। ঠিক আছে, তাহলে এবার একটু দেখে নি যে এই ব্যাচের দাম 1427 টাকা। দেখো আমি কেটে দিয়েছি, এত টাকা দিতে হবে না। এই যে কোড রয়েছে Y1034, এই কোডটাতে তুমি কততে পাবে, এই কোডটাতে তুমি পাবে হচ্ছে গিয়ে 956 টাকায়। 956 টাকায় একটা বই, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, 9টা ইবুক, আর আমাদের গাইডেন্স তো রয়েছেই। সেই 956 টাকায় কিন্তু তোমার কাছে এই ব্যাচটা চলে যাবে। এবার যারা মনে করছো স্যার আমি শুধুমাত্র স্টেটে থেমে থাকতে চাই না, আমি সেন্ট্রালের প্রিপারেশন নিতে চাই, আমি কেন্দ্রীয় সরকারের পরীক্ষা অর্থাৎ জিডি কনস্টেবল বা দিল্লি পুলিশ এসআই, এই সমস্ত পরীক্ষাগুলো আমি দিতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের সেন্ট্রালের দুর্দান্ত ব্যাচ রয়েছে, যেখানে আমরা সঠিক গাইডেন্স অর্থাৎ সঠিক প্যাটার্ন এবং নতুন এডিকুইটি প্যাটার্ন, যখন দেখো এডিকুইটি যখন এসছে 3 বছর তার সঙ্গে আমাদের থাকতেই হবে, সেই প্যাটার্ন কেমন হয় সেই লেভেলে কিন্তু আমরা পড়াবো। দেখো এডিকুইটির প্যাটার্নের এক্সাম আমি নিজে একবার দিয়ে এক্সপিরিয়েন্স করে এসেছি, যাতে তোমাদের ভালো বোঝাতে পারি। কারণ সিজিএল যখন দিতে গিয়েছিলাম, রিজনিং এর কোশ্চেন এমন এসছে একদম পাতি রিজনিং, যেটা তোমাদের কথা বলছি, তোমরা 10 থেকে 12 মিনিটে করে আসবে। আমার 3 থেকে 4 মিনিট লেগেছিল 20টা রিজনিং না, 25টা রিজনিং নামাতে। জাস্ট দেখার সাথে সাথে উত্তর হয়ে যাচ্ছে, এরকম রিজনিং এসছে। মানে তোমার কোনো রিজনিং এ 1 সেকেন্ডেরও কম সময় লাগছে, এরকম তুমি দেখলে উত্তর হয়ে গেল, এরকম টাইপের রিজনিং এসছে। মানে 3 থেকে 4 মিনিট, ওটা বললাম জাস্ট 7-8 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর তোমরা যদি করো, যারা নর্মাল যে বিগিনার, সেও মনে হয় 15 মিনিটে 25টা রিজনিং নামিয়ে দেবে, এরকম হচ্ছে রিজনিং এসেছিল সিজিএল এর মতো এক্সামে। তাহলে যে নতুন প্যাটার্ন কোথায় কি ল্যাক করছে, কোথায় ভালো হচ্ছে, হ্যাঁ আবার কিছু কিছু পেপার কিন্তু লেন্দিও হয়েছে, তো সেরকমভাবে কিন্তু জিনিসপত্রগুলো চলছে। আমাদের এই যে নতুন ব্যাচটা, যেটা সম্পূর্ণ নতুন, শুরু হবে কবে থেকে, শুরু হচ্ছে 17ই নভেম্বর থেকে, ফর সেন্ট্রাল এক্সাম প্রোটেক্টর অফ নেশন, সীমান্তরক্ষী ব্যাচ সেন্ট্রাল পুলিশ ফোর্সের জন্য। এসএসসি জিডির জন্য যেভাবে প্রিপারেশন দরকার, সমস্ত প্রিপারেশন কিন্তু এই ব্যাচের মধ্যে রয়েছে। শুধুমাত্র
এসএসসি জিডি নয়, দিল্লি পুলিশও, এখানে কিভাবে তোমরা মাঠ প্র্যাকটিস করবে সেরকমও ভিডিও কিন্তু আমরা আপলোড করব। এখানে ইংলিশ, হিন্দি, জিকে, জিএস, ম্যাথ, রিজনিং পুরোটা কিন্তু কভার হবে। এখানে কিন্তু পুরোটা কভার হবে এই ব্যাচটাতে, ঠিক আছে। কত দাম? 1570 টাকা স্যার। এখানেও একটা হার্ড কপি বই, ইবুক কিন্তু তোমরা সাথে সাথে পেয়ে যাবে। কত দাম পড়বে স্যার? দাম পড়বে সেম কোড Y1034, এই কোডে 1051 টাকা কিন্তু দাম পড়বে। চলো এরপরে দেখি কি করে অ্যাডমিশন নেব। জাস্ট অ্যাডমিশনের জন্য এই যে নাম্বার দুটো দেওয়া রয়েছে 8167330413 অথবা 8130209247, এই নাম্বারের মধ্যে তোমরা কল করতে পারো। এই যে নাম্বারটা রয়েছে 8167330413, এটা আমার পার্সোনাল নাম্বার, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। এটা তোমরা আমাকে ফোন করো, আমি নিজে, তোমরা কল করলে, টেক্সট করলে আমি সবাইকে রিপ্লাই দিই। আমি তোমাদের সম্পূর্ণ সঠিক গাইডেন্স দিয়ে ব্যাচে অ্যাডমিশন করিয়ে দেবো। তাহলে দেখো এই যে অফারটা রয়েছে, এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না। এই 1051 টাকায় কিন্তু থাকবে না, দামটা কিন্তু এই 1200-র কাছাকাছি চলে। দেখো যারা, আমি একটা জিনিস দেখেছি, কারণ আমি নিজে জিডির পরীক্ষা দিয়েছি, আমি নিজে দেখো আমার দাঁত দেখার জন্য এবং নক নিয়ের জন্য আমি মেডিকেলটা ক্লিয়ার করতে পারিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি কিভাবে জিডির পরীক্ষা হয়, কিভাবে মাঠ হয়, সমস্ত, মানে আমি একদম সামনে থেকে দেখেছি। সেই কারণে আমি তোমাদের এই জিনিসগুলো গাইড করতে এবং বলতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি যে যারা মনে করছে যে না আমাদের এখনই প্রিপারেশন নেওয়া দরকার, এখনই আমাদের তৈরি হওয়া দরকার, যে স্যার সঠিক গাইডেন্স দিতে পারবে বলে তোমার মনে হয়, তাহলে অবশ্যই চলে এসো ব্যাচে। কারণ দেখো আমি এই দামটা রাখার কারণ, সবার কাছে কিন্তু এই 1500, 2000, 3000 টাকা দিয়ে একটা ব্যাচ পারচেস করার ক্ষমতা থাকে না, যেটা সেন্ট্রালে যে সমস্ত রয়েছে কোর্সগুলো সেরকম দাম হয়, কারণ ওদের যে কস্টিংগুলো হয় বেশি পড়ে। তো যাই হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কম দাম রাখার চেষ্টা করেছি যাতে করে সবার কাছে অ্যাফোর্ডেবল হয়। আর বইও তোমাদের দিয়ে দিচ্ছি, ইভেন ইবুকও তোমাদের দিয়ে দিচ্ছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা বিবেচনা করে দেখো যে স্যার এই দামে নেবো নাকি আর একটু বেশি দামে নেবো, সেটা সম্পূর্ণ তোমাদেরই বিষয়। যারা মনে করছে যে না আমাকে চাকরি পেতে হবে, বাবা মায়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে, নিজেকে সঠিক রাখতে হবে, নিজের ভবিষ্যৎকে সুন্দর রাখতে হবে এবং নিজের আপকামিং যে জেনারেশন তাদেরও একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে হবে, তাদের জন্য কিন্তু অবশ্যই সীমান্তরক্ষী ব্যাচ। কারণ এই একটা এক্সাম যেটা প্রত্যেক বছর কন্ডাক্ট হয় এবং ভালো রকমের 30,000, 40,000, 50,000 ভ্যাকেন্সি কিন্তু এরা বের করে, কোনো বছর কিন্তু মিস করে না। চলো তাহলে ভিডিওটা আর বেশি লেন্দি করবো না। যারা অ্যাডমিশন নিতে চাও জাস্ট এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমাকে কল করো, উপরে এটা আমার পার্সোনাল নাম্বার, কল করো, আমি তোমাদের সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেবো। চলো তাহলে ভিডিওটা এই বলে এখানটায় শেষ করলাম, যে কাট অফ সব বলে দিলাম, ব্যাচ বলে দিলাম, কি করতে হবে সমস্ত কিছু বলে দিলাম। সমস্ত কিছু তোমাদের সামনে রয়েছে, ওপেন ফর অল। যে যেভাবে পারো অ্যাডমিশন হও, আমাকে নাম্বারে কল করে বা ডিরেক্ট আড্ডা 247-এর অ্যাপে গিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করো, দেন লগ ইন করো নাম্বার দিয়ে, দেন সিলেক্ট এক্সাম লেখা থাকবে, স্টেট এক্সামে ক্লিক করো, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো, দেন কি করবে, ইংলিশ চুজ করবে, ওটা হচ্ছে অ্যাপ ইন্টারফেস ল্যাঙ্গুয়েজ। ইংলিশ চুজ করার পর ডান দিকে নিচে কোনো স্টোরে ক্লিক করার পর ভিউ অলে ক্লিক করে এসএসসি বেঙ্গলিতে ক্লিক করবে, স্ক্রোল আপ করবে, উপরের দিকে উঠাবে, উঠিয়ে করার পর দেখবে হচ্ছে গিয়ে সীমান্তরক্ষীর সাইন রয়েছে, ওখানে ক্লিক করার পর দামের পাশে ছোট্ট করে মোর অফার্স ক্লিক করার পর কোড বসাবে Y1034, বসানোর পর বাই নাওতে অপশানে ক্লিক করবে, নিজের অ্যাড্রেস দেবে, কারণ তোমার বাড়িতে একটা বইয়ে পৌঁছাবে। অ্যাড্রেস দেওয়ার পর কিন্তু তোমার কাছে পেমেন্টের অপশান হয়ে যাবে, পেমেন্ট করে দেবে, ব্যাস এবার গুড টু গো। চলো তাহলে এই বলে এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে জানিও কার কত নাম্বার আসছে। আর সলিউশন ভিডিও ম্যাথ রিজনিং এর কিন্তু আসবে, আমিই আনবো ম্যাথ রিজনিং এর আলাদা করে। চলো তাহলে এই বলে ভিডিওটা এখানে শেষ করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, এবং সীমান্তরক্ষী ব্যাচে যারা যারা আসতে চাও অবশ্যই চলে এসো। টাটা।